নবান্নের পাশেই মধুচক্র। মধুচক্রের আসর বস্তু রাজ্য সরকারের মুখ্য কার্যালয় নবান্নের পাশেই একটি হোটেলে। নাম হোটেল কোয়েস্ট। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এখানে নিয়মিত বসত মধুচক্রের আসর, চলত দেদার দেহ ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে আজ হাওড়া সিটি পুলিশ অভিযান চালায় ওই হোটেলে। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী, র্যাফ এবং সিটি পুলিশের বড় কর্তারা। ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে বহাল তবিয়তে চলছে মধুচক্র। হোটেলে মধুচক্র এবং দেহ ব্যবসা চালানোর অভিযোগে হোটেলের 2 কর্মী সহ মোট 11 জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই হোটেলে মধুচক্রের আসর বসাত জনৈক প্রভাবশালী। এ তো নবান্ন জোন হাই সিকিউরিটি, আমরাও জানি। আমরা সেইভাবে এখানে ওটা বসাও সেইভাবে করে সবাই। নবান্ন জোন 144 ধারা আছে, কিন্তু এখানে যে একটা পোস্টেড চলছে, মানে যে বাচ্চা মেয়েগুলো দিয়ে চলছে, সেই সিস্টেমটা আমাদের জানা নেই। আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ওয়েতে সিস্টেম থাকে, সেই সিস্টেমটা কম করে কিভাবে বন্ধ হয় এই লোকালিটির মধ্যে বন্ধ করতে হবে। নবান্ন জোন হাই সিকিউরিটি এর মধ্যে যদি পোস্টেড এইভাবে পোস্টেড এরিয়ার মধ্যে চলছে, তো মানে ধরুন যে ওয়ে সিস্টেমটা এখানে সন্ধ্যার সময় রাত 11টা 12টা 1টা যখন আসবেন আপনি, আমাদের ভিডিও ক্লিপ করা আছে। আমরা এমনি অনুমান করে বলছি না, আমাদের ভিডিও ক্লিপ আছে। বাচ্চা, হ্যাঁ হ্যালো, যে আমাদের কাছে ফুটেজ আছে না মালয়েশিয়ার, আমরা কিছু ওই ফেসবুকে দেখি, তো সেই টাইপের ছবি কিছু দেখা যাচ্ছে। একদম শর্ট ড্রেস, একদম বাচ্চা মেয়ে শর্ট ড্রেস পরে রাত্রির 11টার সময় সামনে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে কেউ আসবে ওকে নিয়ে যাবে। এই সিচুয়েশন, রেড লাইট এরিয়া পুরো। স্কুল কলেজের ছেলেমেয়েরা দিনে দুপুরে রাতে অবাধে যাতায়াত করত। অবৈধ পরিচয়পত্র বা বিনা পরিচয়পত্রে তারা ঘন্টা হিসেবে সময় কাটাতো এই হোটেলে। জানা গেছে হোটেলের কোনো ফায়ার লাইসেন্স নেই হোটেল চালানোর লাইসেন্সও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই হোটেলের আসল মালিক অবিনেশ্বর সিং এবং আব্দুল রাজ্জাক এলাকারই এক পরিচিত দুষ্কৃতী। এই ব্যবসা চালানোর অভিযোগে ইতিমধ্যেই আব্দুল রাজ্জাককে আটক করেছে হাওড়া ডিডি। আমরা নামাজ পড়তে এসছি, যখন এখানে পাশে মাজার আছে, আমরা গায়ে মাজার আছে, নামাজ পড়ে মাজারে আমরা আসতাম, তখন দেখলাম 4টে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। তারপরে আমরা আসতাম, দেখলাম পুলিশের রেড পড়েছে। তারপরে একটু জানাশোনা হলো কি হ্যাঁ পুলিশের রেড পড়েছে, এখনও ভেতরে লোক আছে, ছেলেমেয়েরা আছে, হ্যাঁ, আর পুলিশের রেড পড়েছে। এটা তো একদম ইলিগালি হচ্ছে, এটা পাশের লোকাল এরিয়া, একদমই চলে। সিল করে দেওয়া হয়েছে হোটেলটি। আটক 11 জন পুরুষ মহিলাকে শিবপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, রাজ্য প্রশাসনের নাকের ডগায় প্রায় ঢিলছোড়া দূরত্বে জনবহুল এলাকায় একটি বেসরকারি হোটেলে কিভাবে সবার নজর এড়িয়ে চলছিল এই দেহ ব্যবসা, বসছিল নিয়মিত মধুচক্রের আসর। হোটেলের পাশে একই দেওয়ালে একই ঠিকানায় রয়েছে একটি অত্যাধুনিক সালন, নাম হেডমাস্টার্স। সেখানে মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার ট্রিটমেন্ট করা হতো। সম্ভবত একই মালিকের ওই সালো। পুলিশের সন্দেহ ওই সালোতেই পাতা হতো ফাঁদ, আর সেখান থেকেই কাস্টমার সাপ্লাই হতো হোটেলের নিরাপত্তায়। কিন্তু রাজ্য প্রশাসনের সর্বোচ্চ অফিসের গার্ডের পাশে এই অনৈতিক ঘটনা চললে নিরাপত্তা কোথায় রাজ্যের ভিভিআইপিদের? সাধারণ মানুষের জিজ্ঞাসা, কতদিন ধরে চলছে এই মধুচক্র? এতদিন কেন হদিশ মেলেনি? মাধ্যম ব্যুরো রিপোর্ট।